তো নমস্কার, স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা প্রিপারেশন আছে যে তিতলির জন্য সেটা আমরা করব। লাস্ট মোমেন্ট, যেটা আমরা বলি যে লাস্ট মোমেন্ট প্রিপারেশন চেক আউট, আমরা আজকে এই ভিডিওতে করব। আর অসংখ্য ধন্যবাদ আমার প্রিভিয়াস যে ভিডিওটা ছিল ওটাকে এত সাপোর্ট দেওয়ার জন্য। তো এটা আমাকে অনেক মোটিভেট করে এমন সাপোর্ট দিলে। সো প্লিজ কিপ সাপোর্টিং মি। অ্যান্ড চলো তাহলে এই ভিডিওটিও স্টার্ট করি আমরা। তো আমরা এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা বলি লাস্ট টাইম প্রিপারেশন আমরা করব। তো এই ভিডিওতে আমি রেকমেন্ড করব কিছু ওয়েবসাইট, মানে যেখানে আমরা ইজিলি ওইগুলোর অ্যান্সারও পাবো, প্লাস এমসিকিউ টাইপ, মানে মোস্টলি যারা টিটলির কোশ্চেন করে তারাও এই ওয়েবসাইটগুলো ফলো করে। তো আমরা এই ওয়েবসাইটটি দেখব। আর এখান থেকে অনেকগুলো কোশ্চেন কমনও থাকে, তো তাই আমি এই ওয়েবসাইটটা তোমাদের সবাইকে দেখাতে চলছি। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে। আবারও স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। তো চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমি কিছু ওয়েবসাইটের নাম বলবো বা তোমাদেরকে দেখাবো ওয়েবসাইটগুলো, যেগুলো দিয়ে আমরা আমাদের যে টিটলির প্রিপারেশনটা আছে সেটাকে আমরা কমপ্লিট করব। তো প্রথম ওয়েবসাইটের দিকে আমরা চলে যাই, সেটা হলো এক্সাম ভেদা। তো এক্সাম ভেদা নট অনলি ফর টিটলি, এটার মধ্যে তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি এখান থেকে প্রিপেয়ার হতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ জেনারেল নলেজ, মানে জিকে, দেন কম্পিটিটিভ ইংলিশ, দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরিথমেটিক এবিলিটি, অনেক কিছু আছে এখানে। তো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট ফর ইউর প্রিপারেশন ফর দ্য কম্পিটিটিভ এক্সাম। তো প্রথমে আমরা দেখব আইটি। তো আইটি এখানে কম্পিউটারের এখানে গেলে তো এটা একটা ওভার স্ক্রিন হবে। তো কম্পিউটার ফান্ডামেন্টালসে ক্লিক করো প্রথমে। তো এই যে পেজটার লিঙ্ক আমি ডাইরেক্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো মেক শিওর ইউ চেক দ্য ডেসক্রিপশন বক্স অলসো। তো এখান থেকে তো আমরা দেখতেই পারছো, তো কম্পিউটার ফান্ডামেন্টালসের আন্ডারে কম্পিউটার ফান্ডামেন্টাল মিশেলিয়াস, দেন অপারেটিং সিস্টেম, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট অ্যান্ড টালি। ঠিক আছে। তো বাট ফার্স্ট অফ অল আমরা মানে তোমরা ট্রাই করবে, নট মি, তোমরা ট্রাই করবে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড মিশেলিয়াস যে সেকশনটা আছে এটাকে কমপ্লিট করতে। তো এটার মধ্যে এন্টার করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 17টা সেকশন আছে। ঠিক আছে। আর ডিফারেন্ট কোশ্চেন্সও আছে। তো লেটস ট্রাই ওয়ান কোশ্চেন, দেখি আমার কি মনে আছে কি মনে নেই। তো এখানে এ লাইট সেন্সিটিভ ডিভাইস দ্যাট কনভার্টস ড্রয়িং, প্রিন্টেড টেক্সট অর আদার ইমেজ ইনটু ডিজিটাল ফরম্যাট। সো আই থিঙ্ক এটা দেখি অপশনগুলো কি কি আছে। কিবোর্ড না, কিবোর্ড করে না। প্লটার, স্ক্যানার, দেন ওএমআর। আই থিঙ্ক স্ক্যানার হবে। তো জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবে। তো ওয়েদার দেখো আমার অ্যান্সারটা রং। ঠিক আছে। তো এটা তোমাকে পাশাপাশি বলে দেবে ওয়েদার ইউর অ্যান্সার ইজ রাইট অর রং। ঠিক আছে। তো নেক্সট, হুইচ প্রোটোকল প্রোভাইডস ইমেল ফ্যাসিলিটি অ্যামং ডিফারেন্ট হোস্ট। তো আই থিঙ্ক এটা আমি পড়েছিলাম, এসএমটিপি হবে এটা। তো দাও এসএমটিপি, দেখো। তো জাস্ট এখানে তোমার সিম্পল টেক চলে আসবে। আর এবার দেখি আমি এটা ইচ্ছা করে ভুল করবো। দ্য বেসিক আর্কিটেকচার অফ দ্য কম্পিউটার ওয়াজ ডেভেলপড বাই, দেখো আমি এটা অ্যাজ ইট ইজ আমি যে কোনো একটা দেবো, এটা রং বলে দেবো। দেখেছো এখানে এসে পড়েছে রং। তো তুমি এরপরে এবার দেখতে পারবে যেটা রাইট হবে, এটা ভন নিউম্যানই হবে, এটা রাইট। আর যদি এবার এখান থেকেও তুমি এটাকে ডাইরেক্ট দেখতে পারবে যে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্ড সলিউশনের যে আমরা দেখেছি যে আমরা যে এটা কেন, এই জিনিসটা কেন হয়েছে, এটার ফুল ডেসক্রিপশন এখানে তোমরা পাবে। যদি তোমরা ডিটেলসে জানতে চাও তোমরা এখান থেকেও তোমরা জানতে পারবে। ইন 1945 প্রফেসর জে ভন নিউম্যান, হু was then working at the Moores School of Engineering in Philadelphia, where the ENIAC had been built, issued on behalf of a group of his
co-worker a report on the logic design of a digital computer. Basically যে ইনেক আছে এটা একটা ডিজিটাল কম্পিউটার, ওয়ান অফ দ্য ফার্স্ট ডিজিটাল কম্পিউটার, ঠিক আছে। তো এমন করে আমরা বিভিন্ন মানে এখান থেকে বিভিন্ন টাইপসের কোশ্চেন পাবো। তো আই থিঙ্ক প্রত্যেকটা সেকশনে আই থিঙ্ক 70টা কোশ্চেন আছে। সরি 14 নম্বর পেজে যাই আমরা ডাইরেক্ট। তো এখানে দেখতেই পারছো। আচ্ছা, তো এমন করে তোমরা যদি পারো 17টা সেকশন তোমরা কমপ্লিট করে নাও। 17 সেকশন তোমরা কমপ্লিট করলে আই থিঙ্ক তোমার 80 to 90% আরামসে মানে কমন থাকবে এক্সামে। আর টিআইটি বা টিকলিতে যারা কোশ্চেন করে তারাও এগুলোই ফলো করে, কারণ আমি নিজে এখান থেকে কম পড়ে আমি নিজে এখান থেকে অনেক কমন পেয়েছি। তো আই রেকমেন্ড দিস ওয়েবসাইট ফর দ্য প্রিপারেশন। ওকে, তো নেক্সট আমাদের কম্পিউটার গেল। এবার আমরা দেখব আমাদের এনভায়রনমেন্ট, ঠিক আছে। তো এনভায়রনমেন্টের জন্য আমি দেখেছিলাম এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে আছে। তো যে এখানে আছে এই তো এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার। তো আবারও বলছি এটার ডাইরেক্ট লিঙ্ক আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো দেখো এখানে খুব কমই সেকশন আছে, 3টা সেকশন, বাট তোমরা কম থাকলেও যা পাও এমসিকিউ রিগার্ডিং এনভায়রনমেন্ট তোমরা পড়ে নিও, কারণ এনভায়রনমেন্ট এমন একটা সাবজেক্ট তোমরা যত এমসিকিউ পড়বে তোমাদের অতই কম লাগবে। সেটা আমি যখন প্রিপারেশন করেছি তখন আমার সাথেও হয়েছিল। তো এটার জন্য কোনো চিন্তা করবে না, পড়তে থাকো, যতটুকু পারো তোমরা পড়তে থাকো। Which of the following values of pH represents a stronger acidic? তো stronger acidic pH ভ্যালু যত কম হবে আই থিঙ্ক ততই অ্যাসিডিক হবে। তো এখানে 2 আছে, 5 আছে, 7, 10। তো 2 আই থিঙ্ক রাইট অ্যান্সার, ইয়েস 2, বিকজ আমরা জানি যে পিএইচ ভ্যালু যত কম হবে ততই এটা অ্যাসিডিক মানে স্ট্রঙ্গার অ্যাসিডিক হবে, আর যত হাই হবে ততই এটা বেস হবে। আই থিঙ্ক বেস, সেম এমনভাবে তুমি বিভিন্ন এই অ্যান্সারগুলোকেও তোমরা চেক আউট করবে। দেখি এটার মধ্যে 40, তো না 70, অ্যাগেইন 70 ফ্রম সেকশন 1। তো এমনভাবে সেকশন 2, 3ও তোমরা দেখে নিও, ইজিলি তোমরা সেকশন 1, 2, 3 দেখে নিও, ঠিক আছে। তো আমি এটা ডাইরেক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না যে আমরা লিঙ্ক বা এটা খুলতে পারবো। আমি ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবে, তুমি এই সেকশন 1-এর এই পেজটাতে ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে। তো নেক্সট আমাদের এনভায়রনমেন্ট গেল, আইটি গেল, বাট নেক্সট আমরা দেখব মেকানিক্স। মেকানিক্সটা আমরা দেখে নিই একবার। এই দেখো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এর পাশেই আছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমি এখানে দেখি, দেখো এই the resultant of two equal forces P making an angle theta is given by 2p sin theta by 2, 2p cos theta by 2, 2p tan theta by 2, then 2p cot theta by 2. তো তোমরা এখান থেকে ডাইরেক্ট যদি অ্যান্সার কোনো না জানো, দেখো অপশন বি ইজ দ্য অ্যান্সার, ইয়েস। তো এমন করে তোমরা এখান থেকেও মেকানিক্সটা প্রিপারেশন করতে পারবে। মেকানিক্সের জন্য 5টা সেকশন আছে, 5টা। ধর মেকানিক্সের জন্য 5টা সেকশন আছে, তোমরা ইজিলি প্রিপেয়ার করতে পারবে এখান থেকে। তো মেকানিক্সের পরে আমরা দেখি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল যেটা আছে, এই হলো আমার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, ঠিক আছে। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের শুধু 2টা সেকশন আছে, বাট তারপরও এখান থেকে পড়ে নিও, এখান থেকে অনেক কোশ্চেন কমন থাকে। আমি বারবার বলছি অনেক কোশ্চেন কমন থাকে, হ্যাঁ, এখান থেকে তোমরা পড়ো। এটা হলো এসএম এর জন্য মানে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, ঠিক আছে। তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস গেল, আইটি গেল, কম্পিউটার আইটি সেম, দেন আমার গেছে এনভায়রনমেন্ট, 4টা গেল, আর ইলেকট্রিক্যাল। ওকে, তো বেসিক ইলেকট্রিক্যালের জন্য এক্সাম বেদাতে এমন মানে ডিটেইলসে কোনো কিছু নেই, অনলি ফর বেসিক ইলেকট্রিক্যাল, বাট আই ফাউন্ড এ ওয়েবসাইট যেটা হলো mechanicaltutorial.com। সো এখানে তোমরা বেসিক ইলেকট্রিক্যালের যে কোশ্চেনগুলো আছে তোমরা এখান থেকে আরামসে পেয়ে যাবে,
ঠিক আছে? তো এগুলো একটু চেক আউট করে নেবে। এটারও আমি বলছি, লিঙ্ক আমি দিয়ে দেবো, কোনো টেনশন করবে না। তো এখানে আরও যেমন এগুলো আছে, এগুলো তোমরা পারলে চেক আউট করে নিও, ঠিক আছে? তো এখানে ভিউ অ্যান্সার দিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তো ইলেকট্রিক প্রেশার ইজ কল্ড voltage, simple. Then an instrument which detects electric current is known as voltmeter, rheostat, wattmeter, galvanometer. I think galvanometer. Yes, galvanometer. তো সেম ভাবে তোমরা এগুলো আরামসে চেক আউট করে নিও, আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? আর রইলো ম্যাথসের ব্যাপারে। দেখো, ম্যাথসের জন্য এমন কোনো এমসিকিউ নাই, হ্যাঁ নেই। আমি বলবো যে আমরা যে ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে যে ম্যাথ বইগুলো আমরা পড়েছি, আই থিঙ্ক ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, ওই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের বই থেকে যে টিটলির কোশ্চেনগুলো হয়, মোস্ট প্রবাবলি ওইখান থেকেই হয়। তো তোমরা একটা কাজ করবে যে আমরা ডিপ্লোমার মধ্যে যে বইটা আমরা পড়েছি, যে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, ওই ম্যাথের বইটা তোমরা ফলো করো। ওই ম্যাথের বইয়ের লাস্ট, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে দেখবে যে এমসিকিউ বলে অনেকগুলো একটা সেকশন আছে, তো ওই সেকশনের ম্যাথগুলো করো, ঠিক আছে? আর আমি এটাই বলবো, এবার তো কম্বাইন্ড মেরিট লিস্ট, তো কম্বাইন্ড মেরিট লিস্টে তোমরা যত বেশি ভালো স্কোর করবে তোমরা অতই আগে র্যাঙ্ক থাকবে, এটা নর্মাল জিনিস। আর যত আগে র্যাঙ্ক থাকবে তোমরা মানে ব্রাঞ্চ বলতে সিট পাওয়ার সিকিউরিটি অনেক হাই থাকবে, মানে প্রবাবিলিটি যেটা ওটা অনেক হাই থাকবে। আর ট্রাই করো যে মানে ব্রাঞ্চে থাকার, কারণ আমি পার্সোনালি বলছি যে যেমন আমি ইলেকট্রনিক্সের থেকে ডিপ্লোমা করেছি এবং আমি ইলেকট্রনিক্সেই আবার বিটেক করছি, তো অত কোনো ডিফারেন্স নেই, মানে বিটেক আর ডিপ্লোমার মধ্যে সেম সাবজেক্ট সেমই, মানে আমি পাচ্ছি সেম সাবজেক্টগুলোই মানে পড়ছি আবার, বাট এক দুইটা সাবজেক্ট আছে একটু মানে নতুন, বাট সেম, মানে ভিতরে গেলে একদম সেম। তো এটাই বলছি, সাপোজ তুমি এখন যদি তোমার ব্রাঞ্চ চেঞ্জ করো, সাপোজ তুমি ইলেকট্রনিক্স থেকে তুমি গেলে ইলেকট্রিক্যালে, তারপরেও তোমার একটু হলেও প্রবলেম হবে, ঠিক আছে? সাপোজ তুমি ইলেকট্রনিক্সের স্টুডেন্ট, তুমি গেলে সিভিলে, তো ওইখানে দেখা যাবে কি পুরো ব্রাঞ্চটাই তোমার জন্য নতুন। তুমি মানে একটা টাইম আসবে কি তোমার মানে কি বলবো, মানে ইন্টারেস্ট পাবে না। আর যদি মানে অতটুক নিজের মধ্যে যদি অতটুক মানে ইন্টারেস্ট থাকে যে হ্যাঁ আমি সিভিলে গিয়ে বা আমি ইলেকট্রনিক্স থেকে মেকানিক্যালে গিয়ে আমি পারবো জিনিসটা, তো অবভিয়াসলি ইউ গো। কারণ যে হোল যে স্টোরিটা আছে এটা তোমার ইন্টারেস্ট, তুমি কতটুকু ইন্টারেস্ট দিচ্ছ জিনিসটাকে সেটার উপরে তোমার ডিপেন্ড, ঠিক আছে? এমন না যে মা বাবা বলেছে সিভিল নেব, মানে সিভিল নিয়ে নেব পেলে, এমন না। তোমার ইন্টারেস্ট যদি থাকে তাহলে তুমি যাও অবভিয়াসলি, আর যদি ইন্টারেস্ট না থাকে তাহলে তুমি তোমার ব্রাঞ্চ চেঞ্জ করো না। কারণ আমি মানে পার্সোনাল ইয়েতে বলছি, আমার ইন্টারেস্ট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে, সেই জন্য আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে পড়ছি, ঠিক আছে? ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন আমি ডিপ্লোমাতেও যা সাবজেক্ট পড়েছিলাম একদম মানে A to Z ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার অবধি সেম সাবজেক্টগুলোই আবার আমি বিটেকেই রিপিট পাচ্ছি। তো অত কোনো ডিফারেন্স নেই। তো ঠিক আছে, তো অনেক কথা বলেছি। তো যদি তোমরা এতটুকু অবধি ভিডিওটা দেখো তাহলে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা থেকে যদি কোনো ইনফরমেটিভ জিনিস পেয়ে থাকো তো অবভিয়াসলি তোমরা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যে নতুন যে আপডেটগুলো থাকবে এগুলো আমি দিয়ে দেবো এই চ্যানেলেই। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, নমস্কার।